আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগত। সময় হলো এখন 4:41 বাজে। আমার বাইকের ঘড়ি অনুযায়ী এখান থেকে 3 মিনিট মাইনাস করবেন, তাহলে আপনার এক্স্যাক্ট সময় বুঝতে পারবেন। কারণ আমার বাইকের ঘড়ি 3 মিনিট আগানো আছে। বরিশালের অন্যতম ব্যস্ততম একটা সড়ক, যেটাকে আমরা সদর রোড হিসেবে চিনি। সদর রোড একদম স্ট্রেট পুকুর পাড় দিয়ে শুরু হয় আর এই জেলখানার মোড়ে গিয়ে শেষ হয়। এতটুকুই হলো সদর রোড। জনাকীর্ণ রাস্তা পার হয়ে আমরা সামনে আগাচ্ছি। আশা রাখি শব্দ, সাউন্ড আপনারা সব কিছু ক্লিয়ার পাচ্ছেন। কারণ অডিও যদি ক্লিয়ার না পান, তাহলে আমি কি বলতেছি কি শুনবেন, আসলে কি মজা পাবেন ব্লগ দেখে। সামনে একটা চাপড়ি ভাই আছে, চাপড়ি না, ঠিক ছাপড়ি হবে উচ্চারণটা, আমি নিজে বুঝে বুঝে। আর আমিও একটা ভুংভাং ওভারটেক দিতে গেছি, ভাবছিলাম রিক্সাওয়ালা সাইড দিবে, কিন্তু আমাকে দেয় নাই। রাস্তাটা চেনা চেনা লাগতেছে আপনাদের কাছে? যদি আমার ব্লগ ফলো করে থাকেন তাহলে অবশ্যই চেনা চেনা লাগবে। বরিশালের লোকাল কেউ ফার্স্ট টাইম দেখলে তাদের কাছেও চেনা চেনা তো অবশ্যই লাগবে। এই হেরে আল্লাহ, এইমাত্র একটা সাইকেলকে দিছিল একটা অটো মেরে। যদিও সাইকেলওয়ালা ছেলেটারই ভুল ছিল, সে একদম রং সাইডে ঢুকে গিয়েছিল। হয় এরকম মাঝে মাঝে আমরা কোঅর্ডিনেশন করতে পারি না, আমাদের ব্রেন ঠিক মতো কাজ করে না বা কোঅর্ডিনেট করতে পারে না, তখন এরকম জিনিস হয়। আসলে ব্যাপারটা ঠিক অসাবধানতা বশত না, কাইন্ড অফ ব্রেন যে কমান্ড দিচ্ছে সেটা আমার বডি ফলো করতে পারে না, বা ব্রেনই উল্টাপাল্টা কমান্ড দিয়ে বসছে। আর এরকমই হয় আর কি। আকাশটা সামান্য মেঘলা, আকাশটা ভালোই মেঘলা। আপনারা রাস্তাঘাট দেখে বুঝতেই পারতেছেন যে ভালো রকমের বৃষ্টি হয়েছে। আর হাতে আমার ফোটা ফোটা ফিল হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আবার একবার পড়বে। এখন বৃষ্টি যদি পড়ে তাহলে তো সমস্যা, মাঝে রাস্তায় কোথাও একটা দাঁড়াতে হবে। দেখা যাক। আমার বউ বলতেছে বৃষ্টি নাকি পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমার বাইকের পিছনে বসা হলো আমার স্ত্রী, আমার ওয়াইফ। তাকে নিয়ে একটু বৃষ্টি বিলাস করতে যাচ্ছি। আমি চাচ্ছিলাম আজকে একটু বের হব, তবে এত দূর আসবো এটা ইচ্ছা ছিল না। তারপর ভাবতেছিলাম কাকে নিয়ে বের হওয়া যায়, অনেকের কথাই মাথায় আসতেছিল। তো দেখা গেল আমার বোন নিজেই থেকেই অফার করলো চলো বাহিরে যাই। সেই উদ্দেশ্যই বাহিরে বের হওয়া হইলো আর কি। অল্প অল্প বৃষ্টি পড়তেছে, বুঝতেছি না এখানে কি দাঁড়াবো নাকি এই অল্প বৃষ্টি কাটায় চলে যাব। আর ভাই রে, টেসলাগুলো এত বেপরোয়া। মানুষ স্পিড পেলে, খুব কম মানুষই আছে সেই স্পিডের সদ্ব্যবহার করে। যখন প্রয়োজন তখন ব্যবহার না করে উল্টাপাল্টার সময় ব্যবহার করে। আর উল্টাপাল্টার সময় ব্যবহার করলে কি হয় এটা তো আপনারা জানেনই ভালো মতো। স্পেশালি টেসলাগুলো, তাদের না আছে কোনো ট্রেনিং, না দেয় রাস্তার ট্যাক্স, বাপদাদা জমিদারি, যা মন চায় করে রাস্তায়। এইখানে দেখা যাচ্ছে এই যে 400 না যেন 200, এটা তো মনে হয় 400 সিট বিশিষ্ট না? হ্যাঁ, এই যে হাসপাতালটা 250। কয়েক বছর আগেও যখন আসতাম তখন দেখতাম এদিকে গাড়ি ঘোড়া নাই বললেই চলে, একদম ফাঁকা হাইওয়ে, ইচ্ছা মতো টেনে চলে যেতাম। কিন্তু এখন অটো, বাইক, সিএনজি, রিক্সা, বিভিন্ন বিভিন্ন ধরনের যানবাহনের রাস্তাগুলো একদম কনজেস্টেড অবস্থা এখন। আর দুইটা ফালতু ফালতু নতুন ওভার স্পিড ব্রেকার হয়েছে, একটা কলেজের সামনে আর একটা সামনে একটা মসজিদের সামনে। শুধু এই স্পিড ব্রেকারগুলো দিয়েছে, কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ এইদিকে এত গাড়ি ঘোড়া চলেও না, গাড়ি ঘোড়া আগের থেকে বাড়লেও ওই লেভেলে বাড়ে নাই যে একদম মনে করেন যে মানুষজন চলতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম না। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, কারণ আমরা তো আসছি সপ্তাহের মাঝে, এখন তো উইকডে না, শুক্রবার বা শনিবার হইলে বুঝতেন যে আসলে কী অবস্থা। এত সুন্দর পরিবেশ, আবহাওয়া মেঘলা, ঠান্ডা ঠান্ডা বাতাস, গরম থেকে হালকা একটা মুক্তি। এই সময় যদি নদীর পাড়ে বসে চা না খাওয়া যায় তাহলে একটা বিশাল মিস। কিন্তু আপনারাই বলেন মিস করবো কিনা আমি যদি এখন আমার সব থেকে ফেভারিট জায়গা তালতলি না যাই? হ্যাঁ, অবশ্যই মিস করবো। আপনারা কি উত্তর দেবেন আমিই বলে দিচ্ছি। তবে একটু দ্রুত যাওয়া উচিত, বৃষ্টি পড়বে তার আগে যদি পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হয়। নাহলে ওখানে গিয়ে পৌঁছাতে লেট হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি যে মেইন যে মোমেন্ট, সেই মোমেন্টগুলো মিস করে ফেলবো। অনেক কথা বলে ফেলছি, আবার একটু পরে বলবো। অত্যন্ত অপ্রয়োজনীয় একটা স্পিড ব্রেকার মসজিদের সামনে। ঠিক কেন স্পিড ব্রেকারের দরকার আমি ঠিক আমার মাথায় আসতেছে না। কলেজের সামনেটা না হয় একটু বোঝা যায় যে না, কলেজের সামনে বাচ্চা কাচ্চা থাকবে,
কিছু একটা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বাট মসজিদের সামনে কোন দুঃখে আমি ঠিক বুঝলাম না। এটা আসলে হয়তো লোকাল পাওয়ার খাটিয়ে হয়তো করা হয়েছে। যাই হোক, কথা আসলে বেশি বলবো না বলতে হচ্ছে, কারণ অনেক দিন পরে হচ্ছে ব্লগ, মানে রেগুলার ব্লগ শুরু করতেছি আবার। এর মাঝখানে হচ্ছে সিলেট গিয়েছিলাম, একটু বাসায় গিয়েছিলাম, তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শেষমেশ রেগুলার ব্লগগুলো। সাইড দিয়ে চলো, সাবধান। বাচ্চা কাচ্চা আসলে বেপরোয়া, এটা বাবা মা কই থাকে বুঝি না। আর বাবা মা উচিত, ও আজান দিচ্ছে, কি যেন বলতেছিলাম, বাচ্চা কাচ্চাদের ব্যাপারে বাবা মায়ের উচিত এরকম বাচ্চা কাচ্চাকে রাস্তায় না ছেড়ে দিয়ে তাদেরকে চোখে চোখে রাখা। যেহেতু তাদের ছেলে মেয়ে সাইকেল শিখতেছে, আর তাদের উচিত আরও সাবধান থাকা, আর ছেলে মেয়েকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে ফলো করতে বাধ্য করানো। এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিলে তো অ্যাক্সিডেন্ট হবে যে কোনো মুহূর্তে। বৃষ্টির কারণে কোনো প্রতিকূলতার মোকাবেলা করতে হয় নাই, খুব সুন্দর মতোই খুব সুন্দর মতোই তালতলি বাজার পৌঁছে গিয়েছি, আর বাজার ক্রস করে এখন ভাঙ্গার মাথা যাচ্ছি। বৃষ্টির সিজন ভালোই লাগে, তবে যে সমস্যাটা হয় পায়ে প্রচুর পানি টানি লাগে। ও মাই গড, নদীটা ভরা পুরো একদম। বৃষ্টি ফোঁটা একটু বড় হচ্ছে, বৃষ্টির পরিমাণ বাড়তেছে মনে হচ্ছে, একটু দ্রুত যেতে হবে ভাবতেছি। আমার ক্যামেরাটাকেও প্যাক করতে হবে, কারণ ক্যামেরা ওয়াটার রেজিস্ট্যান্স না। ক্যামেরার সাথে একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটাকে খুলে রাখা হয়েছে, সো ক্যামেরা কোনোভাবেই। হ্যাঁ, আমার দোষ কেন? ওই যে পিছনে একটা আছে। চলে আসছি। কি স্নিগ্ধ লাগতেছে জায়গাটাকে, কি সুন্দর ভাই। লট বানাইছে, এই যে পার্কিং লট বানাইছে এইখানে ব্যবসা, মাগনা ব্যবসা। সময় হলো এখন 5:48 না, 5:45 বাজছে। বাইকের সময় দেখে বিভ্রান্ত হবেন না। ওয়েদারটা এত সুন্দর, আমরা আসার পথেই তো দেখতেছিলেন গুড়ি বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি যে একটা ভালো মতোই হবে সেটা একটা লক্ষণ দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, লক্ষণ অনুযায়ী ঘটনা ঘটে গেছে, বৃষ্টি পড়ছে তুমুল। ওইখানে বসে থাকতে পারতেছিলাম না, টুকটাক ভিজছি, তাও বসেছিলাম বৃষ্টির ভিতরে, চা খাচ্ছিলাম, নাস্তা করলাম টুকটাক। এইটাই তো মজা, এইটাই তো বৃষ্টি বিলাস, তাই না? সেটা একটা সময় কাটছে, ইন্টারনেট ছিল না, অ্যাজ এ রেজাল্ট বউর সাথেই সবসময় পুরোটা সময় কথাবার্তা বলছি। এখন ফিরে যাচ্ছি শহরের দিকে। কি স্নিগ্ধ পরিবেশ, কি সুন্দর পরিবেশ। এই সব পরিবেশে আসলে মন খারাপ থাকলে মন ভালো হতে বাধ্য। আমার মাঝখানে একদিন বাইকের ABS মিস করছিল, কিন্তু আজকে মিস করে নাই। অবাক ব্যাপার, মাঝে মাঝে মিস করে, মাঝে মাঝে করে না। ABS মিস করলে সমস্যা রে ভাই, সমস্যা। যদিও আমি স্কিল্ড একজন ড্রাইভার, অ্যাজ এ রেজাল্ট আমি কন্ট্রোল করতে পারি, আর খুব বেশি জোরে তো চালাইও না, কন্ট্রোল হয়ে যায় এমনি। তবে মাঝে মাঝে হয়, গলির ভিতরে একটু বেশি স্পিড থাকলে তখন কন্ট্রোল করে একটু কষ্ট হয়। আর হেলমেট একদম ভিজে গেছে, ভাইজার দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। ভাবতেছি আমার হেলমেট, এটা আমার নিউ হেলমেট যেটা আমার মাথায় আছে। এখন এই হেলমেটটা একটা অপশান আছে, চাইলে ভেতরে একটা কি যেন একটা চশমার মতো আসতো, এটা কি বলে, ও মনে পড়ছে, সানভাইজার বলে, সানভাইজার আছে, ওইটা দিয়ে দেখি। কিন্তু সানভাইজার দিলে আবার সব কিছু হয়ে যাবে অন্ধকার। ভালোই তো লাগতেছে দেখতে, অন্ধকার হালকা লাগতেছে, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অটোর পিছনে একটি স্টিকার লাগানো, লিফান KPR 165cc ডাবল ডিস্ক FI ABS লিকুইড কুলিং, বিশাল মূল্য ছাড়। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, ওইটা বলতেছে। হ্যাঁ, আমার এক ছোটো ভাই এসে বলতেছিল যে ভাই বিশাল এক অফার চলতেছে, এটা কিনবো কিনা। আমি চাইনিজ বাইক কিনতে কখনোই কাউকে রিকমেন্ড করি না যদি না সে ঢাকায় থাকে। এইসব বাইকের অনেক পার্টস প্রক্সি ম্যানেজ করে ইউজ করতে হয়। মানে আপনি KPR কিনবেন ঠিকই, কিন্তু KPR-এর অরিজিনাল পার্টস খুঁজে পাবেন কি না এইটা একটা প্রবলেম। যদিও KPR জানি না, আসলে নিজে কখনো পার্সোনালি ইউজ করি নাই, তাই এটা নিয়ে আমি আসলে এক্সপিরিয়েন্স না, আমি তেমন কিছু বলতেও পারবো না। তবে আমি বলবো না কেনাই বেটার। যদি কিনতে চান চাইনিজ বাইক, তাহলে লিফান একটা ভালো অপশান হতে পারে, কিন্তু চাইনিজ বাইক একটু না কেনাই বেটার। চাইনিজ আর ইন্ডিয়ান, এই দুই ধরনের বাইক না কেনাই বেটার। আমার যেহেতু ইন্ডিয়ান বাইক চালানোর একটা এক্সপিরিয়েন্স আছে, আর সেটার এক্সপিরিয়েন্স খুবই বাজে। এসব ইন্ডিয়ান বাইক, চাইনিজ বাইক
এই বাইকগুলো হলো একটু ম্যাচিউর হতে সময় লাগে। ম্যাচিউর বলতে কি, অনেক শোরুম, পাশাপাশি পার্টস অ্যাভেলেবেল হওয়া, অনেক সময়ের ব্যাপার। অ্যাজ এ রেজাল্ট দূরে থাকাই বেটার। হ্যাঁ, তবে সিএফ মোটো একটা এক্সেপশন। শুনলাম সিএফ মোটো দেখলাম ভালোই তারা বদ্ধপরিকর বাংলাদেশের মার্কেটটা ধরার জন্য। তারা হোম সার্ভিস দিচ্ছে, মানে বাসায় গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে, যেহেতু তাদের পুরো বাংলাদেশে সবখানে কি নাই, স্টোর নাই। আর তারা 3S ছাড়া কাউকে ডিলারশিপ দিবেই না। মানে সিএফ মোটো ডিলারশিপ নিতে হলে আপনাকে অবশ্যই সার্ভিসও প্রোভাইড করতে হবে, পার্টসও প্রোভাইড করতে হবে, আর বাইক তো প্রোভাইড করবেনই। তো সিএফ মোটো এটা ভালো একটা কাজ করতেছে। আরেকটা জিনিস করা উচিত, প্রত্যেক জেলাতে শুধুমাত্র একজনকে ডিলারশিপ দেওয়া উচিত। মাল্টিপল ডিলারশিপ দিলে সেই ব্র্যান্ডের ইমেজটা নষ্ট হয়, যেটা টিভিএস করে বা হিরো করে থাকে। এটা আমি একদমই এটার পক্ষে না। কয়েক বছর না, ঠিক 1 থেকে 1.5 বছর হবে, তখন দারাজ থেকে আমি অফারে লেক্সার ব্র্যান্ডের 128 GB একটা মেমোরি কার্ড কিনেছিলাম। সেটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল। তো মজার ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার হলো, মেমোরিটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছিল। কোনো ফরম্যাট হচ্ছিল না, কোনো কাজ করতেছিল না। আর কপাল ভালো, আমার কাছে মেমোরিটার বক্স রাখা ছিল। পাশাপাশি যে কোনো মেমোরি কার্ডই লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। কোনো প্রবলেম হলে পাল্টাই দেয় তারা। তো গেলাম গ্লোবাল ব্র্যান্ডের বরিশাল ব্রাঞ্চে, আর সাথে সাথেই তারা পাল্টাই দিয়েছে আমাকে। খুবই স্মুথ ছিল প্রসেসটা, কোনো পেপার ওয়ার্ক নাই, কোনো কাজ নাই, কিচ্ছু না, জাস্ট গেছি আর পাল্টাই দিছে। সেরা পরিবেশ, পুরো অন্ধকার, ঘুটঘুটে কালো মেঘলা। মানুষও মনে হয় বেলস পার্কে একদম নাই বললেই চলে। দোকানপাটও তো বন্ধই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম। বৃষ্টির কারণে দোকানপাট আসলে খুলবে কীভাবে, খুললেও বাকি মানুষও তো নাই। সো দোকানপাট খুলে তো লাভ নাই, পুরাই লস আর লস। তাও খুলছে যতটুকু মানুষ হয় আর কি। এই দোকানপাটগুলো উঠাই দেওয়া উচিত, এটা একটা লোকাল রাস্তা। না, শেষমেশ সে সিদ্ধান্ত নিছে খাবে না। যাক, না খাওয়া জানাই, আনহেলদি জিনিস যত কম খাবে ততই বেটার। মেয়ে মানুষ ফুচকা জিনিসটার প্রতি এত পাগল, যদিও জানে যে খুবই বাজেভাবে বানানো হয় জিনিসটা, তাও। দেখতেছেন ওয়েদারের অবস্থা কীরকম একটা ও ম্যান, কি সুন্দর, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ। এই জিনিসটাই মিস করবো বরিশাল থেকে গেলে। যদিও আমার পটুয়াখালী বাসার পরিবেশটা অনেকটা এরকমেরই, তবে 5-6 বছর বরিশাল থাকতে থাকতে একটা যে কী সম্পর্ক হয়ে গেছে, আত্মিক সম্পর্ক। আসলে বরিশালকে ভুলতে পারবো না। অনেক ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ আমার বরিশালে। আমার যে গ্রোথ হয়েছে, সেই গ্রোথের পিছনে পুরোটাই বরিশাল দায়ী। জীবনের একটা ইম্পর্টেন্ট সময় আমি বরিশাল কাটাইছি। সো বরিশাল আমার জীবনের একটা ইম্পর্টেন্ট জায়গা দখল করে নিয়েছে অলরেডি, আর থাকবে ইম্পর্টেন্ট হয়ে।